প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোটা সহিংসতার রেশ এখনও কাটেনি। কারফিউ জারি রাখতে হচ্ছে, অল্প সময়ের জন্য হলেও কারফিউ জারি রাখতে হচ্ছে। এবং এই কোটা সহিংসতায় প্রাণ হারানোদের তালিকা পূর্ণাঙ্গভাবে এখনও প্রকাশ হয়নি, তবে বিভিন্ন গণমাধ্যম এটার তালিকা দিচ্ছে, সংখ্যাও উল্লেখ করছে। তবে প্রথম আলো আজকে একটি শিরোনাম করেছে, এমন 16 বছরের ইফাতের বুকের বাঁ পাশে ছিল গুলির চিহ্ন। অর্থাৎ কোটা সহিংসতায় ইফাতের মৃত্যুর খবর নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো অনলাইন আজকে, এবং সেটা আমি হুবহু আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম আলো পত্রিকা লিখছে এমন, মুঠোফোনে 16 বছর বয়সী কিশোর ইফাত হোসেনের দুটি ছবি দেখালেন স্বজনরা। একটি ছবিতে দেখা গেল সাদা পাঞ্জাবি পরা ইফাত গ্রামীণ একটি সরু রাস্তায় সাইকেলের উপর বসে আছে। পরিপাটি ঘন কালো চুল এসে পড়েছে কপালে, মুখে প্রাণখোলা হাসি। আরেকটা ছবিতে নিথর ইফাত, বুকের বাঁ পাশে একটিমাত্র গুলির চিহ্ন। 20 জুলাই শনিবার রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ইফাত। সেদিন সকালে বাড়ি থেকে একটু আসি বলে বের হয়েছিল সে। এরপর রাতে মা কামরুন্নাহার জানতে পারেন ইফাতকে গুলি করা হয়েছে। ইফাত হাসানের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা গ্রামে। 21 জুলাই গ্রামের বাড়ির কবরস্থানে তাকে সমাহিত করা হয়। একমাত্র ছেলেকে হারিয়ে কামরুন্নাহার পুরোপুরি ভেঙে পড়েছেন। স্বজনরা তাকে পাশের গ্রাম বাকিপুরে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানেই বৃহস্পতিবার সকালে কথা হয় কামরুন্নাহারের সঙ্গে। ছেলের গুলিবিদ্ধ ছবি দেখিয়ে কামরুন্নাহার প্রথম আলোকে বলেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি, সে একজন পড়ে থাকা আহত মানুষকে হাসপাতালে নিয়ে গিয়েছিল সেদিন। কোনো রাজনীতি সে করতো না, তবুও তার বুকে গুলি করা হলো। ইফাতের বাবা অর্থাৎ কামরুন্নাহারের স্বামী উত্তরা ব্যাংকে চাকরি করতেন। 2022 সালের জানুয়ারি মাসে মারা যান তিনি। স্বামীর চাকরির সুবাদে যাত্রাবাড়ির ভাড়া বাসায় থাকছিলেন তারা। 2 মেয়ে 1 ছেলেকে নিয়ে কামরুন্নাহারের সংসার। একমাত্র ছেলে ইফাত হোসেন স্থানীয় AK হাই স্কুলের 9ম শ্রেণীতে পড়ত। কামরুন্নাহার বলেন, সেদিন ছিল শনিবার। দুপুর আনুমানিক 12:30টার দিকে ঘুম ভাঙে তার ছেলের। হাত মুখ ধুয়ে বেলা 1টার দিকে বাসার বাইরে যেতে তৈরি হয় সে। দেখে তিনি তাকে নিষেধ করেছিলেন, বলেছিলেন বাইরে গন্ডগোল হচ্ছে, সে যেন না যায়, একটু পরেই চলে আসব বলে বাসা থেকে বের হয়েছিল ইফাত। অনেকক্ষণ ধরে তিনি অপেক্ষা করছিলেন, ছেলে আসবে, একসঙ্গে খাবেন। এরই মধ্যে বেলা 3টার দিকে ইফাতের কয়েকজন বন্ধু বাসায় খবর দেন সে নাকি অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারও অনেক পরে ছেলের মৃত্যুর কথা জানতে পারেন। এরপর কয়েক বন্ধু ও এলাকার লোকজন তার মরদেহ বাসায় নিয়ে আসে। কামরুন্নাহার কাঁদতে কাঁদতে বলেন, স্বামী মারা যাওয়ার পর এমনিতেই নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম। ছেলে মেয়েদের আঁকড়ে ধরে স্বামী হারানোর শোক ভুলে থাকার চেষ্টা করছিলাম। ছেলে মেয়েদের নিয়ে নতুন করে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। ইফাতের মামা শোয়েব আহমেদ প্রথম আলোকে বলেছেন, অত্যন্ত শান্ত প্রকৃতির ছিল তার ভাগ্নে। সেই ছেলেটি এভাবে মারা যাবে কে ভাবতে পেরেছিল? ইফাতের বড় বোন উম্মে সালমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ছোট বোন তাজরিয়ানের বয়স 4 বছর। একমাত্র ভাইকে হারিয়ে তারাও বাকরুদ্ধ।